এই 7টা আসমানের উপরে আছে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম। যে আরশে আজিমের 8টা খুঁটি আছে। কয়টা খুঁটি? 8টা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেশতা। সূরা হাক্কার মধ্যে এটা আছে। কোন সূরা? হাক্কা। এই 8 জন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তো তাদের শক্তি চিন্তা করেন। আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি জাবি সব ধ্বংস হয়ে যাবে। একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন আফালা তুমিনুন আফালা ইউমিনুন, এরপরেও কি তোমরা ঈমান আনবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই 7টা আকাশ, মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল, বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে বিভক্ত করে দিলাম, আমি বিভক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে। আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত পার্সেন্ট? নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট? বেশিরভাগই পানি। পড়াশোনা করেন, পানি দিয়ে তৈরি করে 70 to 80%। আফালা ইউমিনুন, এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না? তো ওই আরশে আজিম ধরে আছেন 8 জন ফেরেশতা। তারপর আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন, এর ঊর্ধ্বে অবস্থান করছেন। তার মানে এখানে যে সময় চলছে, অতীত, এখানকার ভবিষ্যৎ, এখানকার বর্তমান, আল্লাহ পাক এই 3 কালের ঊর্ধ্বে অবস্থান করছেন। আল্লাহ পাক যখন বলছেন যে আবু লাহাব জাহান্নামে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন, আবু লাহাব এখানে আছে, এখন ইন ফিউচার এখানে যাবে, এখানে গিয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ চোখের সামনে সব। আমাদের কাছে মনে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহর সামনে এগুলো কিছুই নাই। ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, এটা অতীতকালের ছবি, কত বছর আগের ছবি, এত বিলিয়ন বছর আগের ছবি। মানে আপনি